তো বন্ধুরা, আমি শ্রাবণী, আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো জবা গাছের যে আমরা অনেক রকম কাটিং থেকে জবা গাছ তৈরি করতে পারি, সেই রকম জবা গাছের বীজ থেকেও জবা গাছ আমরা নতুন চারা তৈরি হয় সেই বীজ থেকে, এবং সেটা অন্য একটা নতুন গাছ তৈরি হয়। এটা অনেক দিনই আমরা বাড়িতে তৈরি করছি, খুব সহজভাবে হচ্ছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে সেই বীজ তৈরির উত্তম সময় হচ্ছে ঠিক এই সময়। তোমরা এই নভেম্বর চলেই গেল, কিন্তু নভেম্বরে ভালো শীত পড়ে গেলে নভেম্বর থেকে প্রায় ডিসেম্বর থেকেই বলতে পারো, তো একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এই বীজ তৈরি করে নিতে পারবে জবা গাছের। আর সেই বীজ একটি যে নতুন যে গাছ, সেই গাছ থেকে সম্পূর্ণ অন্যরকম তোমরা জবা ফুল কিন্তু সেই গাছ থেকে পাবে। তো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত সহজে তোমরা বীজ এই সময় তৈরি করবে, এবং সেই বীজ থেকে তোমরা যেরকম গাছের যেরকম কোয়ালিটি এবং গাছের যেরকম একটা নিয়ম আছে প্রতি গাছেরই, যার যখন ফুল ফোটে প্রতি গাছে, কিন্তু জবা গাছে আমরা একসময় ফুল পাই না, কিন্তু এটাও ভাবতে হবে, জানা দরকার এটা। তো সেই রকমই যে নতুন তোমরা বীজ থেকে যে নতুন গাছ পাচ্ছ, সেটা কমপক্ষে 6 মাসের মধ্যে কিন্তু তোমরা সেই বীজ থেকে একেবারে একটা নতুন জবা গাছ তৈরি করতে পারবে। তার ফুলও হবে সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে দেখো, এই যে স্কিনে এই গাছটা দেখছো, এটা সম্পূর্ণ বীজ থেকে। আমি এর আগে অনেক ভিডিও এই নিয়ে করেছি এবং তোমাদের অনেক রেসপন্স পেয়েছি। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো যে কিভাবে হচ্ছে, কত তাড়াতাড়ি। দেখো এই যে ফুলটা যে দেখছো, একেবারে সম্পূর্ণ আলাদা মাদার গাছ থেকে। শুধু যে মাদার গাছে আমি ফুলটা তৈরি করেছিলাম সেই ফুলটা ছিল কিন্তু এই রকম একই রকম দেখতে, কিন্তু কালারটা সম্পূর্ণ আলাদা। যেটা বেবি পিঙ্ক বলা যায়, সেই বেবি পিঙ্ক, আর একেবারে মাঝখানটা সাদা। তো আমি যে তোমাদেরকে সেই গাছের সাথে কিন্তু সেই ফুলের সাথে কিন্তু আমি যখন পরাগ মিলন করে দিই, একটি লাল লাল একেবারে লাল একটা ফুলের পরাগ মিলন করেছিলাম। তো এক্ষেত্রে ফুল যখন ফুটলো সেই বীজ থেকে আমি গাছ করেছি। ছোট ছোট অবস্থা থেকেই আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে দেখো, এটা আমার বীজের তৈরি গাছ তৈরি হচ্ছে ছোট ছোট অবস্থায়। তাকে প্রতি ধাপে তোমাদের এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি, এবং সেই গাছে যথারীতি এটা কিন্তু প্রথম ফুল। তো এইটা যে কত সহজে তৈরি হয় তোমাদেরকে দেখিয়ে দেবো। এর আগে আমি বীজ তৈরি এবং বীজ থেকে চারা তৈরির অনেক ভিডিও দিয়েছি বন্ধুরা, কিন্তু বারবার পরীক্ষা করতে করতে এখন আমি এতটাই সহজ উপায়ে সেই বীজের থেকে চারা তৈরি করে নিতে পারি, আর সেটা তোমাদেরকে আমি বলে দেবো। তবে আজকে ভিডিও চটপট দেখে নাও যে কিভাবে এই সময় কত তাড়াতাড়ি তোমরা বীজ তৈরি করে নিতে পারবে। দেখো, মাদার গাছে যে গাছটা আছে সে গাছে তো একটা ফুল থাকছে, হাইব্রিড জবা গাছে কিন্তু এগুলো করবে, দেশি না। তো এই দেখো, আর একটা ফুল নিয়ে এসে সেই ক্ষেত্রে কি করবে, এই একটি গাছ ফুলের পরাগ রেণু ওই ফুলের একেবারে মাথার উপর যে 5টা লাল যে গর্ভকেশর আছে সেইখানে তোমাদের ওই পরাগটা লাগিয়ে দিতে হবে বন্ধুরা, একেবারে ভালোভাবে। তবে এই কাজ যথারীতি আগে মৌমাছি বা প্রজাপতি এগুলো করে থাকে, কিন্তু সম্পূর্ণ ভালোভাবে হয় না বলে ফলটা ঠিক বীজটা ভালো রকম ধরে না। তো আমরা হাতের সাহায্যে যদি এটা করে দিই, এটা সম্পূর্ণ হয়, সাকসেস হয় এত ভালো যে আমি একটা বীজ যে তৈরি হয় একটা গাছে, সেই একটা বীজ কখনো 11টা কখনো 15টা এরকম একটা বীজ হয়। তবে প্রতি বীজ থেকে বীজের যে ভিতরের দানাগুলো একটা একটা হচ্ছে, প্রতিটা দানা থেকে যে গাছ তৈরি হচ্ছে তা না। তবে একটা গাছে তুমি একটা কি দুটো বীজ তৈরি করে নিতে পারো, কিন্তু গাছের ক্ষতি হয় না। মা যখন তার বীজ
তৈরি করছে সেক্ষেত্রে গাছের একটু ক্ষতি হয়, তবে সেক্ষেত্রে তুমি কিন্তু পূর্ণাঙ্গ বেশ ভালো 2-3 বছরের গাছকে কিন্তু তুমি বেছে নেবে। একদম সদ্য তুমি বাজার থেকে নিয়ে এলে তার একটি ডালপালা আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা করো না বন্ধুরা। তো এই এটাই আমি দেখিয়ে দিলাম, আবার অন্যটাও দেখিয়ে দিচ্ছি যে সেক্ষেত্রে যদি হলুদ ফুলটা মাদার গাছ হয় সেক্ষেত্রে অন্য একটা ফুল নিয়ে এসে অবশ্যই কিন্তু হাইব্রিড জবা দিয়েই করো। এই জবাগুলো দিয়েই সহজ যেই হয় এবং খুব সহজে বীজটা তৈরি হয়, আবার ফুলও এসে যায় খুব তাড়াতাড়ি হাইব্রিড জবা গাছে। ঠিক এই রকমই দেখতে সিড পট তোমার কিন্তু দাঁড়িয়ে যাবে বন্ধুরা। আর তোমাদেরকে বলবো যে এইটা পরাগ মিলন করে দেওয়ার পর যে বেঁধে দিতে হবে, প্লাস্টিক বেঁধে দিতে হবে, কোনো রকম না, খুব সহজেই তোমরা করে নাও। এইরকম দেখো আরেকটা আমি কিন্তু ওই গাছেই আরেকটা ফুল পেয়েছি। তো এই লাল ফুলটাই ওই গোলাপি ফুলের সাথে এই গাছের সাথে আমি পরাগ মিলন করেছিলাম। তো এইরকম হয়েছে দেখো, মাদার গাছের মতন পাতা টাতা সব হয়েছে, মানে যে আসল ফুল গাছটা ছিল জবার তার মতো পাতা টাতা সব হয়েছে, শুধু লাল ফুলের সাথে করেছিলাম। আর এটা ওই গাছটা যেটা দেখাচ্ছি, তো তার সাথে দেখো এইটা এখনও সকাল, তো এখনও ফুলটা ঠিক মতন, যেহেতু শীতকাল তোমরা জানো আগে তো প্রজাপতি এই পরাগ মিলনগুলো করে দিত, তো এখন তো অতটা সাকসেস হয় না। যদি প্রজাপতি 2-4টে রেণু লাগিয়ে দেয়, কিন্তু আমরা যদি হাতে করে এই রেণুগুলো সম্পূর্ণ ভালোভাবে লাগিয়ে দিই। তবে আর একটা কথা বলবো, এই যে সকালবেলা একদম সকালে দেখছো ফুলগুলো ঠিক খোলেনি, তুমি চলে গেলে এই সময় পরাগ মিলন করবে বলে, সেক্ষেত্রে কিন্তু হয় না। একদম পরাগগুলো কি হয়, ওই ফুলের সাথে একদম গায়ে চেপে থাকে, একদম লেপ্টে থাকে, সেক্ষেত্রে ছাড়ানো সম্ভব হয় না। তাই বলবো যে একটু রোদ্দুর উঠলে, এটা সকালেই যেহেতু করতে হয়, কিন্তু একটু রোদ্দুর উঠলে যেও, যে পরাগটা যাতে একেবারে গুঁড়ো গুঁড়ো অবস্থায় ঝরে, সেই সময় করলে কিন্তু সবথেকে ভালো হয়। তো এই রকমভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি প্রতি ধাপে ধাপে যে কত সহজে এই সময় তোমরা জবা ফুলের বীজ তৈরি করে নিতে পারবে বন্ধুরা। এবং তোমাদের তখন এত রকম কালার, এত রকম ফুল পাবে যে তোমরা এর আনন্দে তোমরা কিন্তু প্রতি গাছেই একটা করে নতুন এরকম সিড পট তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তা খুব সহজেই হয়, এই সময় শুরু করে দাও, এই সময়ই উত্তম সময়। তবে বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে বলবো প্লাস্টিক বেঁধে দিও পরাগ মিলন ঘটানোর পর, সেক্ষেত্রে, কারণ পরাগ যদি ধুয়ে যায় সেক্ষেত্রে তোমার সিড পটটা দাঁড়াবে না। আর সিড পট যদি ধরে যায় সেক্ষেত্রেও কোনো রকম প্লাস্টিক তোমাদের বাঁধতে হবে না। এইটা আমি বলে দিলাম। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ভালো